সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পতাকার ছবি। আমরা একটা স্কেল দিয়ে পুরো কাগজটাকে 3 ভাগ করে নিয়েছি। মিডিল পয়েন্টটা বের করে নিয়ে ওখানে একটা প্লাস্টিকের ঢাকনা বসিয়ে চক্রটা এঁকে দিলাম, চক্রটা মানে গোলটাকে আঁকলাম। এখানে আমরা একটা হাত আঁকলাম, খুব সহজ করে একটা হাত এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে নিচে আর একটা হাত আঁকলাম, মানে দুটো হাত এমনভাবে আঁকলাম যেন মনে হচ্ছে মাঝখানে চক্রটাকে ধরে রয়েছে। হাতটাকে এমনভাবে এঁকে এখানে হাতটা একটু সরু হয়ে যাবে, একটু মোটা হয়ে গেছে, ওটা মুছে আবার ঠিক করে দিলাম। এখানে ভিডিওটার মধ্যে চক্রটাই আমার কাছে মেন, তোমাদেরকে শেখাচ্ছি চক্রটা কিভাবে আঁকবে। এখানে প্লাস চিহ্ন এঁকে নিলাম, ঠিক তার মাঝখান দিয়ে একটা করে আবার দাগ দিয়ে দিলাম। আমাদের এখানে 8টা দাগ হয়ে গেল। প্রত্যেকটা দাগের মাঝখান দিয়ে দুটো করে দাগ টেনে দেব। আর দুগুণে 16টা আর ওইদিকে 8টা, 24টা দাগ এইভাবে আমরা ভাগ করে নেব। প্রত্যেকটা গ্যাপে দুটো করে দাগ টেনে নেবে। ডিস্টেন্সগুলো চেষ্টা করবে সমান রাখার। যেহেতু খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমি করতে পারছি না, তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে যাতে সবগুলো সমান হয়। এখানে ভিডিও চলাকালীন খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করলে একটু অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমি একদিক থেকে করছি বলে হয়তো একটু ছোট বড় হচ্ছে। তোমরা চেষ্টা করবে সবগুলোকে সমান করে এভাবে পয়েন্ট করে নেবে, দরকার হয় এভাবে 24টা দাগ তোমরা পেয়ে যাবে। মাঝখানটাকে গোল করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই চক্রটাকে আমরা ডবল লাইন করে দিলাম। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখো ওর ভেতর দিয়ে এইরকম আমরা একটু ডিজাইনটা এইভাবে করে দিলাম। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে এরকম এর মতো লিখে দিলাম। আর মাঝখানে দেখো যে দাগগুলো টেনেছি তার মধ্যে এরকম বরফি টাইপের একটু ডিজাইন হয়ে যাবে। অরিজিনাল যে পতাকার সেখানে এই ধরনেরই কাজ থাকে, সেটাই আমি এখানে তুলে ধরেছি। এখানে বরফি বরফির মতো হয়ে যাবে। সবকটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই দেখিয়ে দিয়ে আমি পুরোটা করে দিলাম। এইভাবেই পুরোটা করে নিলাম। তোমরা করবে পতাকার একটু ভাগটা আমরা এই দাগটা টেনে দিলাম। এবার আমরা কালার করব। অরেঞ্জ কালারটা যদি থাকে তো ভালো, না থাকলে স্কারলেটের সঙ্গে গ্যাম্বোজ দিয়ে বানিয়ে মিডিয়াম টোনে, খুব হালকাও না খুব ডিপও না, মিডিয়াম টোনে আমরা এই পুরো ওপরের পোর্শনটা পুরোটা ভরাট করে দিলাম। হাত সমেত পুরোটা ভরাট করে দিলাম। নিচে গ্রিন হয় পতাকার আমরা জানি, এখানে গ্রিন দিয়ে, লাইট গ্রিন দিয়ে আমরা হাতসহ পুরো পতাকাটাই আমরা ভরাট করে দিলাম। সুন্দর করে টেনে টেনে সমান করে ভরাট করে দেবে। এবার আমরা চক্রটা করছি কোবাল্ট ব্লু দিয়ে। একটু সামান্য সাদা মিশিয়ে নিয়েছি, খুব অল্প একটু সাদা, তোমরা মেশাতে পারো বা কোবাল্ট ব্লুটা ডাইরেক্ট করলেও কোনো অসুবিধা নেই। কোবাল্ট ব্লু দিয়ে এই ডবল লাইন যে আমরা করেছিলাম চক্রটা, সেই লাইনটা আমরা টেনে দিচ্ছি। তুলি দিয়ে করছি, তোমরা চেষ্টা করবে তুলি দিয়ে করার। যারা পারবে না তুলি দিয়ে একান্তই, তারা স্কেচ পেন বা মার্কার পেন ব্লু কালারে বা অন্য কোনো কালারে কালার পেন্সিল দিয়েও তোমরা করতে পারো। যারা প্যাস্টেল কালারে করবে তারা প্যাস্টেল কালারে এইভাবেই করবে। আর এই লাইনগুলো তোমরা কালার পেন্সিল দিয়ে বা স্কেচ পেন দিয়ে, ব্লু কালারের স্কেচ পেন দিয়ে তোমরা টেনে দেবে। এইভাবে মাঝখানে বরফিগুলোকে আমরা ডিজাইন করে দিচ্ছি। সবগুলোই একই রকম হবে, একই স্টাইলের হবে, একই ডিজাইন হবে, তাই আর দেখালাম না। সেই জন্য আমি পুরোটা এইভাবে করে নিয়েছি, তোমরাও এইভাবে করে নেবে। আর ওই ডিজাইনটাকে পুরো মাঝখানে এর মতো ছিল ওই ডিজাইনটা ভরে দেবে। দেখো চক্রটা একদম অরিজিনাল যেমন থাকে সেরকম হয়ে গেল। এবার হাতটা যে রয়েছে সেখানে আমরা হাতটাকে ডেভেলপ করার জন্য আমি এখানে ওই অরেঞ্জ কালারটার সঙ্গে একটু রেড মিশিয়ে নিয়েছি, স্কারলেট একটু ডিপ হয়ে গেছে। তারপর আমরা হাতের চারদিকে দিয়ে জল দিয়ে হালকা করে তুলি দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও তাই ডিপ গ্রিনটার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়েছি। কোবাল্ট ব্লু মিশিয়ে ওই কালারটা পেয়ে গেলাম। তারপর আমরা এই হাতের চারদিক দিয়ে আমরা জল দিয়ে, অল্প করে জল নেবে তুলি দিয়ে যখন মেলাবে, বেশি সরু তুলি নেবে না, মোটা তুলি দিয়ে সুন্দর করে সমান করে আমরা ভরাট করে দিলাম। এইভাবে যারা আমার সাথে প্রতিনিয়ত থাকেন এবং কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ভালো থাকবেন।